চলে এসেছি 3rd মার্চের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে চতুর্থী বৃষ্টিকরণ যোগ। যে দশায় যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো হবে সেটা সকাল 7:16 থেকে 10:30 মধ্যে, বেলা 12:55 থেকে 2:22 মধ্যে, আবার সন্ধ্যে 6:33 থেকে 8:56 মধ্যে। আপনি যে কোনো রাশি বা লগ্নের যদি মানুষ হন তাহলে কালকে লাল কালারটা একটু অ্যাভয়েড করবেন। সাদা, হলুদ, পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, এই ধরনের কালারগুলো খুব ভালো। লাইট শেডের ব্লু বা লাইট শেডের গ্রিনও চলবে, বাট বাদামি, লাল, টকটকে কমলা বা মেরুন এই টাইপের কালার একটু অ্যাভয়েড করলে ভালো যে কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে হঠাৎ করে কোনো চোট আঘাত প্রবণতা বা হেলথ নিয়ে কোনো ডিস্টারবেন্স থাকবে নিজের এবং ফ্যামিলির, এবং সেই সাথে কালকে কর্মক্ষেত্রে খুব তাড়াতাড়ি বা হঠকারী কোনো সিদ্ধান্ত নেবে না। ধীরে সুস্থে চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত করার চেষ্টা করবেন। বিজনেসের জায়গাটা একদম ঠিকঠাক। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কালকে কিন্তু শত্রুতা বাড়ার দিন, কালকে অকারণ লোকজন পেছনে পড়বে তার দিন। বৃষ রাশির কিন্তু ঘাড়, মাথা ব্যথা, পিঠ ব্যথা এই ধরনের প্রবলেমে কিন্তু ভুগতে পারে। আর বৃষ রাশির বা বৃষ লগ্নের মানুষের কালকে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না, এবং বিশেষ করে লোকের কথায় প্রভাবিত হয়ে তো কিছু করা যাবেই না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন কালকে কর্মক্ষেত্রে ভীষণ ভালো অ্যাপ্রিসিয়েটেড হবেন, নতুন কোনো আশার আলো দেখবেন, এবং সেই সাথে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষের কিন্তু অকারণ চিন্তাও রয়েছে, সেটা ফ্যামিলি ওরিয়েন্টেড বা পার্সোনাল লাইফ নিয়ে। প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধা রয়েছে, ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে কর্কট রাশি শরীরের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে সেই দিকে খেয়াল রাখবে। এবং কর্কট রাশির কিন্তু কালকে হচ্ছে কাজ করার দিন, এগিয়ে যাওয়ার দিন, এবং যে কোনো চাপের জিনিস যেটা এতদিন ধরে অ্যাভয়েড করে যাচ্ছেন সেই জিনিসটাকে ফেস করুন, কালকে সেই জিনিসটা আপনি রিকভার করবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে কালকে একটা নর্মাল গড়পড়তা দিন হতে চলেছে, একটু অলসতা ভাব থাকবে। তবে যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই দিনটা খুব ভালো। তবে কাছের মানুষ বা আত্মীয় স্বজনের সাথে মতের অমিল বা মতবিরোধ হতে পারে, কলিগসদের সাথেও কিন্তু একটু মতের অমিলের জায়গা দেখাচ্ছে, মানে কালকে একটু মিলেমিশে থাকার ব্যাপারটা কম হতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন কালকে যে কোনো কাজ বাধা পেয়ে শুরু হবে, কালকে বাধা ছাড়া কোনো কাজ নেই। অতিরিক্ত অস্থিরতা বিপদের কারণ হবে, খুব ধৈর্য ধরে কালকে কাজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট কিছুতে হাত দেবেন, একটা নর্মাল দিন কাটাবার চেষ্টা করুন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন স্থান পরিবর্তন বা ভ্রমণ যোগ দেখাচ্ছে, কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি স্টেবল, কোনো কিছু কানেকশন হতে পারে, এবং এক জায়গায় স্ট্যাগ না থেকে জিনিসটাকে আরো ইমপ্রুভ করা, কাজের জায়গাটাকে আরো একটু বাড়ানো, এই দিকে নজর রাখা উচিত। মানে দিনটা কিভাবে কাজটা করে উঠবো সেরকম না, একটু লং টার্মের কথা ভাবা উচিত। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে কাছের মানুষের সাথে দূরত্ব হওয়া, তাদের সাথে মানসিক মানে তাদের জন্য মানসিক কষ্ট পাওয়া বা হতাশ হওয়া সেটা রয়েছে। কর্মক্ষেত্রে একটু বাধা থাকলেও একটা নর্মাল দিন হতে চলেছে, যত বেলা বাড়বে তত কাজের জায়গাটা একটু স্মুথ হবে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন অকারণ টেনশন বা অ্যাংজাইটি প্রবলেমের কারণ হবে। কর্মের জায়গা মানে যারা জব করছেন তাদের জন্য দিনটা একদম ভালো নয়, প্রচুর কাজের প্রেশার চলবে, লোকের কাজ আপনার ঘাড়ে চাপবে। বিজনেসম্যানদের জন্য কিন্তু কাজের জায়গাটা ভালো, নতুন কোনো যোগাযোগ, অর্ডার বা কানেকশন হতে পারে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন করব ফেলে রাখা বা দীর্ঘসূত্রিতায় ক্ষতি রয়েছে, কালকে খুব ইম্পর্টেন্ট কাজে হাত দেবেন না, তাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনি ভেবেছেন যে এই কাজটা এইভাবে করবো সব হয়ে যাবে, কিন্তু আদৌ সেটা হবে না, তাই সেই দিকটায় খেয়াল রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন কথা কম কাজ বেশি, কালকে তর্ক বিতর্ক বাদ বিতণ্ডায় জড়াবেন না, মানুষ প্রভোগ করবার জন্য আপনার চারপাশে ঘুরবে, আপনার ফোকাস নষ্ট হয়ে যাবে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন তাহলে কর্মে সুখ্যাতি পাবেন, কাজের জায়গাটা স্টেবল থাকবে, কিন্তু পোক করার লোক থাকবে, অকারণ তর্ক বা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, বা কোনো লোকের কোনো ঝামেলা আপনার ঘাড়ে আসতে পারে, এই দিকটা একটু সতর্ক থাকতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।